মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। উত্তর দাও আমাকে আর ঝিনুককে কেন ঠকিয়েছিলে তুমি? উত্তর দাও, কোন অধিকারে বলো। একটা সেকেন্ড দাঁড়িয়ে যাও, কথাটা শুনে নাও। তুমি কি বললে জানো? মিথ্যে নাটক। আচ্ছা, রুদ্রদার জামিন পাওয়াটা যদি মিথ্যে নাটক হয়, তাহলে কি তোমার জামিন পাওয়াটা মিথ্যে নাটক নয়? ওই যে কে একটা লোক এসে তোমার সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিল, কি যেন, ও ঠাকুর বাবা সব দোষ এসে নিজের ঘাড়ে নিয়ে নিল, কিন্তু পরে তো জানা গেল সেই সবটা মিথ্যে। তাহলে সেটা যদি মিথ্যে জামিন না হয়, প্রদ্যুৎ রয়ের বয়ানটা কি করে মিথ্যে হয়ে যেতে পারে বলো তো ফুলকি? সীতা, তুমি বেচারা ফুলকি দাসকে এত প্রশ্ন করো না, তারপরে কেঁচো খুঁড়তে গিয়ে কত সাপ বেরিয়ে পড়বে, তখন মুশকিল হয়ে যাবে। ফুলকি, তুমি এত প্রশ্ন করো না তো। তুমি বরং একটা কাজ করো, আজকে ভালো খবর এসছে, রোহিতের খবরটা শুনলাম ভালো, আমার খবরটা ভালো, তুমি বরং একটু মিষ্টি খাও। নাও খা 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 খা। আরে ভালো খেতে, আরে এই দেখো, সবার জন্য স্পেশাল অর্ডার দিয়ে নিয়ে এলাম। এত লজ্জা পায় না, আমি কি বলবো। মাস্টারমশাই দেখুন, আমি তো নির্দোষ প্রমাণ হয়েই গেলাম, তাহলে একটা কাজ করি, বুঝতে পেরেছেন? আমি আপনাকে একটা প্রণাম করি। মাকে করে ফেলেছি, আপনাকে করা হয়। রুদ্র, তোমার এই মিথ্যে প্রণাম আমি গ্রহণ করতে পারছি না। হ্যাঁ, এই মুহূর্তে আমার হাতে কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষী নেই, তাই আমি কিছু বলতেও পারছি না। কিন্তু যে সাক্ষীর বয়ানের উপর ভিত্তি করে তুমি নিজেকে নির্দোষ বলছো, সে যে মিথ্যে বলছে, এটুকু আমি অন্তত বুঝতে পেরেছি। এটা আপনার ভারী অবিচার মাস্টারমশাই। যখন ফুলকি নির্দোষ প্রমাণ হলো, তখন আপনি সাক্ষ্যটা মানলেন, আর আমার বেলায় সমস্ত কিছু মিথ্যে হয়ে গেল। রুদ্র, ফুলকির কি এমন ক্ষমতা রে যে ও মিথ্যা সাক্ষী আর রোহি, ফুলকি দাসকে ক্ষমতা নেই বলে তুই ছোট করছিস ভাই, করিস না। যে মেয়েটা রুদ্ররূপ সান্যালকে লকআপের পিছনে পাঠাতে পারে, তার ক্ষমতা নেই? কি বলছিস ভাই? ফুলকি দাস নমস্য। যাকে এইসব কথা থাক। ঈশিতা, আমি একজনকে হাতে করে মিষ্টি খাওয়াবো। আমার ধারণা সে আমার হাত থেকে নিশ্চয়ই মিষ্টি খাবে, বুঝতে পেরেছো? সে বোধহয় একটু রাগ করে আছে। বাবু, তুমি তো বোধহয় একটু রেগে গেছো, আমার সাথে লকআপে দেখাও করতে যাওনি। তারপরে কোর্টে দেখলাম সবসময় ওই ফুলকির দিকে ঘেঁষে বসেছিলে, এদিকটাতে আসোওনি। আমি বলি কি, আজকে একটা ভালো দিন, তুমি একটু মিষ্টি খাও, খেয়ে তোমার রাগ, দুঃখ, অভিমান এগুলো সব ভুলে যাও, কেমন? তখন থেকে তোমার নাটকটা দেখে যাচ্ছি রুদ্র। এই নাটকে পনাটা যে তোমার মধ্যে এতদিন ধরে ছিল, সেটা আমি সত্যিই বুঝতে পারি। যে সময় থেকে তুমি ঝিনুককে ঠকিয়েছিলে, সে একই সময় আমার সঙ্গেও ভালোবাসার অভিনয় করে গিয়েছিল। আজ এতদিন পরে আমি বুঝতে পারলাম, এই অভিনয় করার ক্ষমতাটা দিয়েই তুমি নেতা হয়েছো রুদ্ররূপ সান্যাল, তাই না? লব, মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে। কি বলছিস কি তুই রুদ্র? যা বলছি ঠিক বলছি মা।
বলছি। আমি নিজে ঝিনুকের ডায়েরিটা পড়ে দেখেছি, যে ডেটগুলো ছিল নিজে মিলিয়ে দেখেছি। 1 মিনিট। না, পড়ে দেখো, ধরো। ও যে এত বড় ঠক জোচ্চোর সেটা আমি জানতাম না মা, দুদিন আগে পর্যন্ত জানতাম না। উত্তর দাও রুদ্ররূপ সাহেব, আমাকে আর ঝিনুককে কেন ঠকিয়েছিলে তুমি? উত্তর দাও, কোন অধিকারে বলো। মেজাজ, আমি কালী মন্দিরে যাচ্ছি, বেরোবার পর থেকে বরচণ্ডীতলায় যাইনি। আমি চাই যে তুমিও যাও আমার সাথে। তুমি কি যাবে? যাবে তুমি? তুই চল, এখানে দাঁড়িয়ে প্রলাপ শোনার মতো সময় আমার নেই। দাদা ভাই, একজন এসে বলল যে সে লোক পাঠিয়েছিল আমার দিদিদের আগুনে পুড়িয়ে মেরে ফেলার জন্য, আর পুলিশরা সেটা দুম করে বিশ্বাস করে নিল। এরকম হয়? তোমরা তদন্ত করলে না কেন? ফুলকি ঠিকই বলছো অংশুদা, পুরো ব্যাপারটা স্ক্যাম। আমি বলছি এই প্রদ্যুৎ এ কি করে দেবে আগুন লাগানোর অর্ডার? না মানে এই তো ওই দিনকে ভিকটিম ছিল, ও তো ছিল মন্দিরের ভেতর যখন দাউ দাউ করে জ্বলছিল মন্দিরটা। ও তো নিজেই পুড়ে মারা যেত না, তাহলে ও কি করে এবং কেন লোক পাঠাবে আগুন লাগানোর জন্য? রোহিত, এই বিষয়টা একটু অন্যরকম। প্রদ্যুৎ কি বলেছে জানো? প্রদ্যুৎ বলেছে যে সেও মরে যেতে চেয়েছিল ওই একই সঙ্গে। মানে প্রদ্যুৎ নাকি রুদ্রবাবুর উপর ওইভাবেই রিভেঞ্জ দিতে চেয়েছিল। রুদ্ররূপ সান্যালকে গুলি করে যেহেতু শেষ করা যায়নি, সেই জন্য ওইভাবে শেষ করতে চেয়েছিল। এটাই ওর উদ্দেশ্য ছিল, সেটাও কনফেস করেছে। অনেকটা ওই সুইসাইড বম্বারদের ফিলোসফি, নিজেও শেষ হবে আর শত্রুকেও মেরে ধ্বংস করে দেবে। এরপরে আমি আর কি করতে পারি বলো? ওদিকে পেটো আর ওর দলবল ওরা প্রদ্যুতের ভয়েসটাকে আইডেন্টিফাই করেছে, যে ওই গলাটায় রুদ্ররূপ সান্যালের নাম নিয়ে ওদেরকে এনগেজ করেছে। দেখো রোহিত, ফুলকি, তোমরা বুঝতে পারছো না, এই তদন্তটা অনেক দিনের তদন্ত, অনেক দিন সময় লাগবে এই তদন্তটা করতে। আর ততদিন রুদ্ররূপ সান্যালের মতো মানুষকে কিভাবে আটকে রাখা হবে তোমরাই বলো না। এর মধ্যে যে কিছু একটা কারসাজি আছে সেটা তো পরিষ্কার, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু বিশ্বাস করো, আমার সত্যি কিছু করার নেই, আমরা হেল্পলেস। তা বলে এত বড় অন্যায়টাকে আমরা সবাই অসহায়ভাবে মেনে নিতে পারি না। জেঠুমণি, ও জেঠুমণি, তুমি বলো না, এইরকম একটা অপরাধী যদি দলে থেকে দিনের পর দিন মানুষের সামনে একটার পর একটা নাটক করে, তাহলে তাতে তোমাদের দলের কিছু করার নেই তো? এতে কিন্তু তোমাদের দলের লোকজনও অপরাধের সমান ভাগীদার হচ্ছে, এই রকম একটা মানুষকে মানুষের সামনে নেতা বানিয়ে রেখে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।